আচ্ছা, তুমি কি ভাবছো নিজের একটা বিজনেস শুরু করবে, কিন্তু বুঝতে পারছো না কোথা থেকে শুরু করবে? চারদিকে সবাই স্টার্ট আপ করছে, বিজনেস করছে, আর অনেক লাখ লাখ টাকা কামাচ্ছে, আর তুমি বসে বসে ভাবছো এই সব মানুষ কিভাবে করছে। আজকের ভিডিওতে আমি তোমাদের ধাপে ধাপে বলবো কিভাবে তুমি নিজের ব্যবসা শুরু করতে পারবে, কি ব্যবসা করবে তার আইডিয়া তুমি কোথায় পাবে, ব্যবসার প্ল্যানিং কিভাবে করবে, ব্যবসার ফান্ডিং কোথা থেকে আসবে, কিভাবে তুমি ব্যবসার মার্কেটিং করবে, কিভাবে তুমি ব্যবসায় সফল হবে। এই সব প্রশ্নগুলির উত্তরও তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। তুমি যদি সত্যিই নিজের কিছু করতে চাও তাহলে এই ভিডিওটা তুমি শেষ অবধি দেখো। সো আমি সৌভিক রয়, শুরু করছি আজকের ভিডিও। 2025 সাধারণ একটি বছর নয়, এটি একটি রেভলিউশন ইয়ার। আগে বিজনেস শুরু করতে গেলে বড় একটা অফিস লাগতো, লাখ লাখ টাকা লাগতো, কর্মচারী লাগতো, কিন্তু এখন তুমি অল্প থেকেও ছোট একটা ব্যবসাকে অনেক বড় করে তুলতে পারো। তাই তুমি যদি এখনই শুরু না করো তাহলে কয়েক বছর পরে গিয়ে তুমি আফসোস করবে। একটা তোমাদের উদাহরণ দিই। ধরো তুমি এখনো হয়তো ভেবেই যাচ্ছ যে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করব। তুমি 10 বছর আগেও ঠিক এই জিনিসটাই ভেবেছিলে, তাই তুমি আজও সেটা ভেবেই যাচ্ছ, এখনো তুমি সেটা করতে পারোনি। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু একদম একই জিনিস, তুমি ভেবেই যাবে, অ্যাকশন নেবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভাবা বন্ধ করে শুরু করো। এবার সবচেয়ে বড় প্রশ্ন, যে কোন ব্যবসা করবে। কারণ আমরা সবাই ব্যবসা করব ভাবি, কিন্তু কি ব্যবসা করব সেটাই বুঝতে পারি না। আর কোন ব্যবসা করব তার আইডিয়াটা থাকাটা অত্যন্ত জরুরি, কারণ সেই বিজনেসই চলবে যে বিজনেসের বাজারে ডিমান্ড থাকবে। অনেক মানুষ একটা ভুল করে যে যে বিজনেসটা ট্রেন্ডে আছে সেই বিজনেস করা শুরু করে দেয়, তার ব্যাপারে কোনো নলেজ থাকে না। দেখো, তুমি যদি র্যান্ডম একটা আইডিয়া দেখে কিংবা একটা বিজনেস ট্রেন্ডে আছে সেটা দেখে তুমি ব্যবসা শুরু করে দাও, তাহলে 90% চান্স আছে তোমার বিজনেস ফেল হবে। কারণ তোমার সেই বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোনো প্ল্যান নেই, কোনো মার্কেটিং নেই, তুমি কোনো এক্সপিরিয়েন্সও করোনি। সো সেই বিজনেস তোমার ফেল হওয়াটাই স্বাভাবিক। তো তাই স্মার্ট অ্যাপ্রোচ করো। তুমি চারপাশে ঠিকঠাকভাবে দেখো, তোমার চারপাশেই অনেক সুযোগ আছে। এখন কিভাবে সেটাই জিজ্ঞাসা করবে তো। দেখো, তোমার কাজ হলো তোমার চারপাশে যে মানুষগুলো থাকে তারা কি প্রবলেম ফেস করছে, আর তুমি কিভাবে সেই প্রবলেমগুলো সলভ করতে পারো। আর সেই প্রবলেম সলভিং কাজটাই তোমার বিজনেস হয়ে দাঁড়াবে। ধরো একটা এক্সাম্পল দিই। ধরো তোমার এলাকায় ইলেকট্রনিক স্কুটির সংখ্যা অনেক বেশি। এবার তুমি একটা স্মার্ট অ্যাপ্রোচ কি নেবে, সেখানে তুমি খোঁজ নিয়ে দেখো তোমার চারপাশে কোনো ইলেকট্রনিক স্কুটিটা চার্জিং কোনো স্টেশন আছে কিনা। যদি না থাকে সেটাই হবে তোমার কাজ। যদি তুমি একটা ইভি চার্জিং স্টেশন শুরু করো, ছোট দিয়ে যদি শুরু করো সেটাও কিন্তু একটা ভালো ডিমান্ডেবল বিজনেস হয়ে দাঁড়াবে। আবার ধরো তোমার এলাকায় কোনো ভালো কোচিং সেন্টার নেই, তুমি সেখানে একটা ভালো কোচিং সেন্টার শুরু করলে, কিংবা তুমি অনলাইন কোচিং সেন্টারও চালু করতে পারো। তোমার কাজ হচ্ছে প্রবলেম দেখা, যে কোন প্রবলেমটা মানুষ ফেস করছে এবং তুমি সেটা কিভাবে সমাধান করতে পারো। গুগল ট্রেন্ডসে গিয়ে দেখতে পারো যে কোন বিষয়গুলো এখন ট্রেন্ডসে আছে। ফেসবুক গ্রুপগুলোতে দেখো মানুষ কি ধরনের প্রশ্ন করছে। যে ব্যবসা মানুষের সমস্যার সমাধান দিতে পারবে সেই ব্যবসাই সবচেয়ে বেশি সফল ব্যবসা হবে। যদি তুমি প্ল্যান ছাড়া কোনো বিজনেস স্টার্ট করো তাহলে সেই বিজনেসটা হবে ডুবে যাওয়ার জন্য তৈরি টাইটানিক জাহাজের মতো। তাই কিভাবে ব্যবসাটি ভালো চলবে, কিভাবে মার্কেটিং করবে, তোমার ব্যবসায় কি কি লাইসেন্সের প্রয়োজন, এই সব আগে ভালোভাবে প্ল্যান করো। ধরো তুমি একটা ফাস্টফুড রেস্টুরেন্ট খুলতে চাইছো, এবার তার জন্য তুমি প্ল্যান করো। আগে প্রথমে ভাবো যে কোন লোকেশনে ফাস্টফুড সেন্টারটা খুললে আমার ভালো চলবে, কোথায় বেশি লোকের আনাগোনা আছে। তারপরে এই ফাস্টফুড সেন্টারটা চালাতে গেলে আমার কোন কোন লাইসেন্সটার, বেসিক যে লাইসেন্সগুলো হয়, কোন কোন লাইসেন্সগুলোর প্রয়োজন, কিভাবে মার্কেটিং করবে, কি কি তুমি মেনুতে অ্যাড করবে তোমার রেস্টুরেন্টে, কত কি খরচ পড়তে পারে টোটাল মিলিয়ে, সেটাও বাজেট করো। এই সব জিনিস তুমি আগে থেকেই যদি প্ল্যান করে রাখো তাহলে তোমার ব্যবসাটা
তোমার প্ল্যান মাফিক না গেলেও ওর কাছাকাছি যাবে। সো তোমার লস হওয়ার চান্সটা বা ফেল হওয়ার চান্সটা অনেক কম থাকবে। এই ছোট্ট প্ল্যানিংই তোমার বিজনেসকে দিতে পারে আলাদা একটি ডিরেকশন। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ব্যবসা শুরু করতে গেলে অনেক লাখ লাখ টাকার প্রয়োজন হয়, কিন্তু যদি তুমি স্মার্টলি শুরু করো, ছোট থেকে শুরু করো, তাহলে অনেক কম পুঁজিতেও ব্যবসা কিন্তু শুরু করা যায়। তুমি ছোট ছোট কাজ করো, যেমন ধরো তুমি ফ্রিল্যান্সিং কোনো কাজ করলে, তুমি ধরো গ্রাফিক ডিজাইন পারো, সেটা তুমি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে গিয়ে তুমি ক্লায়েন্ট ধরে সেখানে সার্ভিস দিতে পারলে। এছাড়া ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে তুমি কন্টেন্ট বানিয়ে ইনকাম করতে পারো, যেখানে কোনো ইনভেস্টের প্রয়োজন হয় না। এছাড়া ড্রপশিপিং ব্যবসা, কিংবা তুমি টিউশনি পড়িয়ে যে ইনকামটা হলো, সেই ছোট্ট অ্যামাউন্ট দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করতে পারো। আর যদি একটু বড় কিছু করে করতে চাও, তাহলে নিজের জমানো টাকা দিয়ে ছোট স্কেলে একটু শুরু করলে, যদি সেটাও সম্ভব না হয়, তাহলে বন্ধু বা পরিবারের কাছ থেকে কিছু ছোট অ্যামাউন্ট ধার করে শুরু করতে পারো। এবার ধরো তুমি একটা ব্যবসা শুরু করলে, সেই ব্যবসাটার ব্যাপারে যদি কেউ নাই জানে, তাহলে তোমার গ্রাহক কোথা থেকে আসবে? তাই তোমার ব্যবসা সম্পর্কে আগে সকলকে জানাতে হবে। কিন্তু জানাবে কিভাবে? মার্কেটিং এর মাধ্যমে। এবং মার্কেটিং তুমি অনেকভাবেই করতে পারো, যেমন ধরো ব্যানার, পোস্টার, লিফলেট, এসব দিয়ে। ডিজিটাল মার্কেটিং যেটা ফেসবুকে পোস্টার বানিয়ে, ইনস্টাগ্রামে রিলস বানিয়ে, ইউটিউবে ভিডিও ছেড়ে তোমার ব্যবসাটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরে, কিংবা ফেসবুকে অ্যাড চালিয়ে, ইনস্টাগ্রামে অ্যাড চালিয়ে তোমার ব্যবসাটাকে সবার সামনে তুমি তুলে ধরতে পারবে। এগুলো যদি তোমার কাছে কঠিন মনে হয়, তাহলে আমাদের এজেন্সি অপটিমাক্স সলিউশনস একটা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি। তোমার ব্যবসার পুরো মার্কেটিংয়ের দায়িত্ব আমাদের টিম নিয়ে নেবে, এবং স্বল্প খরচেই আমরা তোমার ব্যবসার মার্কেটিং করে দেবো। যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে এই যে নিচে দেওয়া নাম্বারে মেসেজ অথবা কল করতে পারো। দেখো, ব্যবসায় সফল হতে গেলে 3টি রুলস সবসময় মাথায় রাখতে হবে। নাম্বার 1, ধৈর্য। তুমি যদি ভাবো তুমি ব্যবসা স্টার্ট করলে আর তোমার 1 মাসের মধ্যে তোমার ব্যবসা বিশাল বড় ব্যবসা হয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। রাতারাতি কিছুই হয় না। যারা সফল ব্যবসায়ী তারা কিন্তু আস্তে আস্তেই ব্যবসাটাকে বড় করেছে। নাম্বার 2, স্মার্ট ইনভেস্টমেন্ট। তুমি ব্যবসা স্টার্ট করেই প্রথমেই কিন্তু তোমার সব টাকা খরচ করে দিও না ব্যবসার পেছনে। ধীরে ধীরে ইনভেস্ট করো, যাতে লস হলেও সেটাকে তুমি সামলে নিতে পারো। নাম্বার 3, লজ্জা। তোমার যদি সব কিছুতে লজ্জা লেগে থাকে, তাহলে ব্যবসা জিনিসটা তোমার জন্য নয়। ব্যবসায় নিজেকে আগে শ্রমিক হতে হবে। এটা ভাবলে হবে না যে ও আমাকে কি বলবে, সে আমাকে কি বলবে, আমি এই কাজ করব, এরকম ভাবলে ব্যবসা তোমার দ্বারাই হবে না। সো নিজেকে আগে শ্রমিক হতে হবে, তারপরেই তুমি মালিক হতে পারবে। সো তুমি এখন রেডি তো নিজের ব্যবসা শুরু করার জন্য? ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে, একটু লাইক করে দিয়ে আমাকে মোটিভেট করো। আরও এরকম ভিডিও যদি দেখতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।